Okay, so let me just start. আজকে আমরা স্টার্ট করব কনসেপ্টস অফ প্রোডাকশন। কিছু বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমাদেরকে বেসিক থেকে পড়তে হবে একদম, না পড়লে আমরা প্রোডাকশনের যে লসগুলো বা পরবর্তী প্রোডাকশন সম্পর্কিত যাবতীয় বিষয় আমরা কিছুই বুঝতে পারবো না যদি আমরা এই কনসেপ্টস অফ প্রোডাকশনগুলো না পড়ি। তো প্রথম যে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড টোটাল প্রোডাকশন, বা এটাকে টোটাল প্রোডাক্টও বলা হয়। ইন শর্ট আমরা এটাকে টিপি লিখি, টিপি। কোথাও যদি দেখো যে টিপি লেখা আছে, দ্যাট ইমপ্লাইজ টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট। পরবর্তীতে এটা বহু জায়গায় তোমরা দেখতে পাবে যে টিপি টিপি বলা হবে। টিপি মিন্স টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্টও যা, টোটাল প্রোডাকশানও তাই, দুটো বিষয় আলাদা নয়। টোটাল প্রোডাক্ট যা, টোটাল প্রোডাকশানও তাই। আচ্ছা, টোটাল প্রোডাকশন মানে কি, বা টোটাল প্রোডাক্ট মানে কি? একটা ফার্ম, ধরো একটা ফার্ম আছে, সেই ফার্ম 2024 সাল, আমি যদি ফিনান্সিয়াল ইয়ারের কথা বলি, তোমরা আশা করি জানো ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে স্টার্ট হয়। ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে স্টার্ট হয়। যেরকম নর্মালি আমরা ইয়ার কবে থেকে স্টার্ট করি, নর্মালি ইয়ার স্টার্ট করি 1 জানুয়ারি থেকে আর এন্ড করি 31 ডিসেম্বরে। কিন্তু ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে স্টার্ট হয়? 1 এপ্রিল থেকে স্টার্ট হয় আর এন্ড হয় 31 মার্চে। ঠিক আছে, একটা ফার্ম এই টাইমের মধ্যে, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে, আমি ধরে নিলাম 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31 মার্চের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে একটা ফার্ম যতগুলো আউটপুট বানাবে নিজের যাবতীয় ফ্যাক্টরকে ইউজ করে, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, সব ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে যতগুলো আউটপুট বানাবে, আমি ধরে নিলাম এটা একটা বল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বল ম্যানুফ্যাকচারিং কোম্পানি i10 বল বানায় এরা, i10 বল। তো ধরে নিলাম এই ফার্মটা পুরো গোটা একটা ফিনান্সিয়াল ইয়ারে 3 লাখ বলস বানিয়েছে বা 3 লাখ বলস তৈরি করেছে। এই 3 লাখ i10 বলসটা কি? এই ফার্মটার আউটপুট, এই ফার্মটার আউটপুট। এই যে 3 লাখ আউটপুট, 3 লাখ বলস এরা তৈরি করেছে একটা ফিনান্সিয়াল ইয়ারে, এই আউটপুটটাকে কি বলা হচ্ছে? এই আউটপুটটাকে বলা হচ্ছে টোটাল প্রোডাক্ট। অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ারে বা একটা নির্দিষ্ট সময়ে একটা ফার্ম তাদের যাবতীয় ফ্যাক্টরকে কাজে লাগিয়ে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, প্রোডাকশানের যাবতীয় ফ্যাক্টরকে কাজে লাগিয়ে যতটা আউটপুট তৈরি করে, সেই আউটপুটকেই আমরা বলে থাকি হচ্ছে টোটাল প্রোডাক্ট বা টোটাল প্রোডাকশান। সরি। সো দিস ইজ হোয়াট উই কল টোটাল প্রোডাকশন অর টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাকশনকে আরও একটা নামে ডাকা হয়, দ্যাট ইজ কল টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট, বা ইন শর্ট যেটাকে আমরা টিপিপি বলি, টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, ফিজিক্যাল প্রোডাক্ট মানে কি? যেটাকে তুমি টাচ করতে পারবে, যেটাকে তুমি ফিল করতে পারবে, টাচ করলে ফিল হবে, এরকম কিছু। দ্যাট ইজ হোয়াট উই মিন বাই ফিজিক্যাল প্রোডাক্ট। সো দিস ইজ হোয়াট টোটাল প্রোডাকশন ইজ। টোটাল প্রোডাকশনকে আরেকটা কী নামে ডাকা হয়? টোটাল প্রোডাক্ট নামে ডাকা হয়। আর টোটাল প্রোডাকশনকে অনেক সময় টোটাল ফিজিক্যাল প্রোডাক্টও বলা হয়ে থাকে। এইটুকুই। এবার টোটাল প্রোডাকশন কী করে ক্যালকুলেট করে? যদি ধরো আমি খুব সিম্পল ওয়েতে আর এই একটা এক্সাম্পল দিলাম, এখানে টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট কত? 3 লাখ বলস। আর একটা এক্সাম্পল ধরো দিই, সেটাতে আমাদের কাছে একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ডেল। এই যে ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমি ধরে নিলাম যে 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31 মার্চ অবধি ডেল কোম্পানি কতগুলো ল্যাপটপ ক্রিয়েট করেছে? ধরে নিলাম আমি ডেল কোম্পানি ল্যাপটপ ক্রিয়েট করেছে হচ্ছে 750। তাহলে ডেল কোম্পানি টোটাল ল্যাপটপ কতগুলো তৈরি হয়েছে, টোটাল আউটপুট বা টোটাল প্রোডাক্ট কতগুলো তৈরি হয়েছে? যা টোটাল আউটপুট তাই টোটাল প্রোডাক্ট, তাই টোটাল প্রোডাকশান, তাই টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট। তাহলে ওদের টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশান হয়েছে 750 ইউনিটস অফ ল্যাপটপ বা 750 ল্যাপটপস। এইভাবে তোমরা টোটাল প্রোডাকশান বুঝতে পারো বা টোটাল প্রোডাক্ট বুঝতে পারো। এবার এটার ফর্মুলায় আমি পরে আসছি। তারপরের যে টার্মিনোলজি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট।
ওকে, আগে অ্যাভারেজ প্রোডাক্টটা বলে দিই, তারপরে আমি এটার ফর্মুলায় আসবো। আচ্ছা, আর একটা বিষয় আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে যখন আমরা এই টোটাল প্রোডাক্ট বা অ্যাভারেজ প্রোডাক্ট পড়ছি, বা আমরা এই যে প্রোডাকশানগুলো পড়ছি, এই পুরো যে প্রোডাকশানটা এখন যে আমরা পড়ছি, এই পুরো প্রোডাকশানটা করছে কে? এই প্রোডাকশানটা কিন্তু সবকটা ফ্যাক্টরকে কাজে লাগিয়ে হচ্ছে না, হচ্ছে সবকটা ফ্যাক্টরকে কাজে লাগিয়ে হচ্ছে, কিন্তু একমাত্র আমরা এখানে ধরে নিচ্ছি যে লেবারের উপরই এরা ডিপেন্ড করছে। কতটা আউটপুট প্রোডাকশান হবে, কতটা প্রোডাক্ট তৈরি হবে, কতগুলো প্রোডাক্ট তৈরি হবে, এটা কিসের উপর ডিপেন্ড করছে? আমরা ধরে নিচ্ছি এটা ডিপেন্ড করছে লেবারের উপর। তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ফার্স্ট ক্লাসে যে আউটপুট মানে কিউ ইজ আ ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার। সেখানে যদি আমরা শর্ট রান প্রোডাকশান ফাংশন ধরতাম, তখন আমরা কে এর উপরে বার দিয়ে দিতাম, মানে কেটা ফিক্সড হয়ে যেত, ক্যাপিটালটা ফিক্সড হয়ে যেত, প্রোডাকশানটা হয়ে যেত খালি লেবারের ফাংশন। আমরা ওটাকে কিভাবে লিখতাম? কিউ মানে প্রোডাকশান ইজ আ ফাংশন অফ লেবার অনলি। এটাকে বলা হতো শর্ট রান প্রোডাকশান ফাংশন, যেখানে আউটপুট খালি লেবারের উপর ডিপেন্ড করতো। আমরা এখানে এই যে যাবতীয় ডেফিনেশানগুলো পড়ছি, টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, সব কিন্তু এই শর্ট রান প্রোডাকশান ফাংশনের উপর ভিত্তি করেই পড়ছি, এটা মাথায় রাখবে। পুরো ডেফিনেশানটা, সব টার্মিনোলজি, অ্যাভারেজ প্রোডাক্ট পড়ি বা টোটাল প্রোডাক্ট পড়ি বা মার্জিনাল প্রোডাক্ট পড়ি, all of these terminologies are based on this short run production function. Sorry. Now অ্যাভারেজ প্রোডাকশানটা কি? তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্যাপিটাল তো কাজে লাগছে না, প্রোডাকশানটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? লেবারের উপর ভিত্তি করে হচ্ছে। কারা প্রোডাকশানটা করছে? লেবার করছে। ওকে, মানে ওই যে ডেলের কোম্পানি কত পিস ল্যাপটপ বানালো? 700 পিস না 800 পিস ল্যাপটপ বানিয়েছে একটা ফিনান্সিয়াল ইয়ারে। এই যে টোটাল প্রোডাকশানটা ডেলের কোম্পানিটা করেছে, এই টোটাল প্রোডাকশানটা ডেলের কোম্পানি কিসের উপর দাঁড় করিয়ে করেছে? শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে। শুধুমাত্র কার উপরে, মানে কি কাজে লাগিয়ে এই প্রোডাকশানটা হয়েছে? শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে। এই 700 পিস ল্যাপটপ যে তৈরি হয়েছে, শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে হয়েছে। ধরে নাও এখন এটা, তোমরা ভাবতেই পারো যে শুধুমাত্র ল্যাপটপ কী করে লেবারকে কাজে লাগিয়ে হতে পারে, মেশিন ছাড়া তো হবেই না। হবে না অবশ্যই, আমরা এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এটা ধরে নিচ্ছি, বা যদি বুঝতে অসুবিধা হয়, ল্যাপটপ না ভাবো এটা হচ্ছে টি শার্ট। টি শার্ট তো মেশিন ছাড়া হতেই পারে, হাতে বুনে করাই যেতে পারে। তো ধরো একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে পিউমা। পিউমা একটা ফেমাস কোম্পানি। তো পিউমা কোম্পানি 2023-এর 31শে মার্চ, 2023-এর 1 এপ্রিল থেকে 2023-এর কত বললাম, 1 এপ্রিল থেকে 2024-এর 31 মার্চ অবধি, মানে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে, একটা গোটা আর্থিক বছরে ওরা 700 টি শার্ট, 700 ইউনিট টি শার্ট তৈরি করেছে। এই 700 ইউনিট টি শার্ট ওরা শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে করেছে, শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে করেছে। ওকে, এবার শুধুমাত্র লেবারকে কাজে লাগিয়ে করেছে, আর কোনো ফ্যাক্টর ওরা কাজে লাগায়নি, মেশিনও কাজে লাগায়নি, আর টেকনোলজিও কাজে লাগায়নি, কিছু কাজে লাগায়নি, এন্টারপ্রাইজ সংগঠনেরও কোনো ব্যাপার আমরা এখানে ধরছি না। ওগুলো অবশ্যই আছে, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে ওগুলোকে ধরছি না। এবার অ্যাভারেজ প্রোডাক্ট বিষয়টা কি? ধরো পিউমা কোম্পানি 100 জন লেবারকে হায়ার করলো। 100 জন লেবারকে হায়ার করে পিউমা কোম্পানি কী করলো? 100 জন লেবারকে বলল যে তোমরা টি শার্ট তৈরি করো। ওরা পুরো 1 বছর সময় নিল। 1 বছর সময় কবে থেকে নিল? 2023 থেকে 2024। এই গোটা ফিনান্সিয়াল ইয়ারে ওরা হয়তো 700 পিস, কত পিস টি শার্ট তৈরি করলো? 700 পিস টি শার্ট ওরা তৈরি করলো। এই যে 700 পিস টি শার্ট তৈরি হলো, তাহলে আমাকে এবার যদি বের করতে হয় যে পার ইউনিট লেবার, প্রতি একটা লেবার বা প্রতি একটা লেবারার কত ইউনিট টি শার্ট তৈরি করেছে, তাহলে আমি কীভাবে বের করব? সেই ছোটোবেলায় আমরা ঐকিক নিয়ম করতাম যে 100 জন লেবার কতগুলো টি শার্ট তৈরি করেছে? 700টা। একটা লেবার কতগুলো টি শার্ট তৈরি করবে? 700/100, তাহলে হবে হচ্ছে 7। তাহলে একটা লেবার বা একজন লেবার কতগুলো টি শার্ট তৈরি করলো? 7টা টি শার্ট তৈরি করলো। ঠিক আছে, তার মানে পার ইউনিট,
ভালো করে বোঝো, টোটাল প্রোডাকশান কত ইউনিটের প্রোডাকশান হয়েছে? টোটাল প্রোডাকশান হয়েছে 700 ইউনিটের। কতগুলো লেবার লেগেছে? 700 ইউনিট প্রোডাকশান করতে লেবার লেগেছে, কিউএল দিয়ে লিখছি এটাকে। কিউএল মানে হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার, কতগুলো লেবার লেগেছে, সেটা কত? 100। তাহলে এই অ্যাভারেজ প্রোডাকশান কীভাবে বেরোবে? অ্যাভারেজ প্রোডাকশানের ফর্মুলা হচ্ছে 700/100, যেটা তোমরা এখানে দেখতে পেলে আমি অলরেডি করেছিলাম। 700টা কি টোটাল প্রোডাকশান, 100টা কি কোয়ান্টিটি অফ লেবার। তাহলে কোয়ান্টিটি অফ লেবার দিয়ে যদি টোটাল প্রোডাক্টকে ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো? অ্যাভারেজ প্রোডাক্ট পাবো। অ্যাভারেজ প্রোডাক্ট মানে কি? একটা লেবার, খুব সিম্পল হতে বলতে গেলে একটা লেবার বা একজন শ্রমিক কত ইউনিট প্রোডাকশান করছে, একজন শ্রমিক পুরো প্রোডাকশান প্রসেসে কত ইউনিট প্রোডাকশান করছে। এখানে অ্যাভারেজ প্রোডাক্ট 7 মানে কি? একজন শ্রমিক পুরো প্রোডাকশান প্রসেসে 7 ইউনিট আউটপুট বা 7 ইউনিট টি শার্ট প্রডিউস করছে। এখানে সেটাই লেখা আছে, ইট রেফার্স টু দ্য আউটপুট প্রডিউসড বাই পার ইউনিট অফ লেবার। আরও ভালো হয় যেটাকে লেবার আর করে দিই, পার ইউনিট অফ লেবার আর। আগের দিন এটা বলেছিলাম লেবার আর লেবারারের মধ্যে কি ডিফারেন্স আছে। লেবারার মানে শ্রমিক, লেবার মানে হচ্ছে আওয়ার্স, কত ঘন্টা কাজ করছে, শ্রম। একদম। In simple words we can say that it is the output produced by 1 unit of factor of production। এভাবেও বলতে পারো, প্রোডাকশান হবে, এটা ইউ হবে, সরি। সো সিম্পল ওয়েতে আমরা যদি খালি লেবার দিয়ে না বলতে চাই এটাকে, আমি যদি না বলতে চাই খালি লেবার দিয়ে, এখানে ডেফিনেশনটা কিভাবে দিলাম অ্যাভারেজ প্রোডাক্টটার, যে এক ইউনিট লেবার কতটা আউটপুট তৈরি করছে। যদি আমি অন্য কোনো ফ্যাক্টরের রেসপেক্টে বলতে চাই যে এক ইউনিট ল্যান্ড কতটা আউটপুট তৈরি করছে, সেটাও বলা যেতে পারে, সেটাকেও অ্যাভারেজ প্রোডাক্টই বলা হবে। যদি আমি এটা বলতে চাই যে এক ইউনিট ক্যাপিটাল বা এক ইউনিট মেশিন কতটা আউটপুট তৈরি করছে, সেটাকেও অ্যাভারেজ প্রোডাক্ট বলা হবে। ঠিক আছে, তো অ্যাভারেজ প্রোডাক্ট ওরকম কোনো ব্যাপার নেই যে লেবারের রেসপেক্টেই ডেফিনেশনটা দিতে হবে, অন্য যে কোনো ফ্যাক্টরের রেসপেক্টেই দেওয়া যায়, এবং আমরা সেটা মেনশান করিও। সেই কারণেই আমি এখানে ব্র্যাকেটে অর এনি আদার ফ্যাক্টর লিখেছি, বা এই ডেফিনেশনটা দেওয়ার সময়ও আমি লিখেছি ইট ইজ দ্য আউটপুট প্রডিউসড বাই 1 ইউনিট অফ লেবার লিখিনি, কিন্তু 1 ইউনিট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশান লিখেছি। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে লেবারের এক্সাম্পল দিয়ে করলাম, কিন্তু ডেফিনেশন কিন্তু ওরকম নয় যে খালি লেবারই, এক ইউনিট লেবার কতটা প্রোডাকশান করছে সেটাকেই অ্যাভারেজ প্রোডাক্ট বলছি, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, টোটাল প্রোডাক্টকে আমরা কি বলছিলাম? টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট। তাহলে অ্যাভারেজ প্রোডাক্টকে আমরা কি বলতে পারি? অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট। খুব সিম্পল। এবার টোটাল প্রোডাক্টের সময় আমি তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো, কিন্তু একটু পরে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টের ফর্মুলা, টোটাল প্রোডাক্ট বাই কোয়ান্টিটি অফ লেবার কীভাবে আসে সব আমি এক্সপ্লেন করে দিয়েছি। এইটাই একটু যদি মডিফিকেশান করা হয়, মডিফিকেশানটা কি করা হবে? মডিফিকেশানটা এটাই করা হবে যে কিউ অফ এলটাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেওয়া হয়, এটা হবে হচ্ছে টোটাল, আচ্ছা আমি জাস্ট করছি, এপি ইন্টু কিউ অফ মানে কিউ এল ইকুয়ালস টু টিপি, এটাই হবে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে কীভাবে লিখতে পারি? টিপি সমান সমান এপি ইন্টু কিউএল। তাহলে টোটাল প্রোডাক্টকে ম্যাথামেটিক্যালি কীভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়, কিন্তু এটাকে প্রথমে করালে তোমরা বুঝতে পারতে না, তাই আগে অ্যাভারেজ প্রোডাক্টটা পড়িয়ে নিলাম, তারপরে টোটাল প্রোডাক্টের ওই ফর্মুলাটা দেখিয়ে দেবো। এবার টোটাল প্রোডাক্ট ইকুয়ালস টু অ্যাভারেজ প্রোডাক্ট ইন্টু কোয়ান্টিটি অফ লেবার। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল শব্দটার সঙ্গে তোমরা অলরেডি পরিচিত, তোমরা জানো মার্জিনাল কি, বিষয়টা কি। মার্জিনাল মানে কি? মার্জিনাল মানে অ্যাডিশনাল। মার্জিনাল মানে কি? অ্যাডিশনাল। পারলে এগুলো খাতায় লিখে নাও, এগুলো লিখে নিলে এটা বুঝতে খুব সুবিধা হবে। মার্জিনাল মানে অ্যাডিশনাল মানে কি? মানে হচ্ছে এক ইউনিট চেঞ্জ হবে একটা ভেরিয়েবলের। এক ইউনিট চেঞ্জ হবে একটা ভেরিয়েবল বলতে মূলত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কতটা চেঞ্জ হয় সেটাকেই আমরা মার্জিনাল বলি বা অ্যাডিশনাল বলি। এক ইউনিট চেঞ্জ ইন, আমি লিখে দিচ্ছি এটা পুরোটা যাতে পরে এটা কাজে লাগে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি তোমাদেরকে একদম প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কী আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কী সেটা বোঝানোর জন্য। মার্জিনাল মানে কি? অ্যাডিশনাল মানে কি? এক ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল
সরি এক ইউনিট চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে এটা, সরি, এক ইউনিট চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার আমরা একটা ইকুয়েশন যদি লিখি y ইকুয়ালস টু a প্লাস bx, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা x, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা y, তার মানে কি, তার মানে আমি কি বলতে পারি যে মার্জিনাল বা অ্যাডিশনাল বিষয়টা কি, মার্জিনাল বা অ্যাডিশনাল বিষয়টা হচ্ছে যে একই ইউনিট যদি x এর চেঞ্জ হয় তাহলে y এর কতটা চেঞ্জ হবে, কত ইউনিট চেঞ্জ হবে, সেটাকেই বলা হচ্ছে মার্জিনাল। এবং সেইটা আর কিছুই না, সেটা হচ্ছে, সেটাকে এইভাবেও লেখে, কীভাবে লেখে, ডেল ওয়াই বাই ডেল এক্স, এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স, এক্সের চেঞ্জের কারণে ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে। ওকে, আবার সেইটাকে এইভাবেও লেখে, যারা 11-12 তাদের অঙ্ক ছিল তারা এটা বুঝতে পারবে, সেটাকে আবার এইভাবেও লেখে dy বাই dx, যেটাকে আমরা ডেরিভেটিভ বলি। তো মার্জিনাল বিষয়টা পুরোটা কিভাবে আসছে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। মার্জিনাল মানে কি অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে কি এক ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা চেঞ্জ হচ্ছে। এটা একটু আমি মনে হয় ডেফিনেশনটা ভুল লিখেছি, চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, তাহলে এক ইউনিট এক্স এর চেঞ্জ হলে ওয়াই এর কতটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে মার্জিনাল, মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাকে ডিওয়াই বাই ডিএক্স দিয়েও লেখে, ডিওয়াই বাই ডিএক্স ইজ নাথিং বাট মার্জিনাল। এবার মজার ব্যাপার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স যদি এখানে করা হয় কী হবে বলো তো, এই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, এটা যদি ডেরিভেটিভ করা হয় ডিওয়াই বাই ডিএক্স বের করা হয় কী হবে, এ হবে না বি হবে, ডিওয়াই বাই ডিএক্স করা হলে বি হবে, এটা 0 হয়ে যাবে, এক্সটা 1 হয়ে যাবে, বিটা হবে খালি। তার মানে কি লিখতে পারি, তার মানে লিখতে পারি এক ইউনিট এক্স এর চেঞ্জের কারণে ওয়াই এর কতটা চেঞ্জ হবে, বি ইউনিট চেঞ্জ হবে। এটা পারলে খাতায় লিখে নিও, পুরো মার্জিনালের কনসেপ্টটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এখানে, এই অবধি মার্জিনালের কনসেপ্ট ইকোনোমেট্রিক্সে পর্যন্ত লাগবে, বি ইউনিট চেঞ্জ ইন ওয়াই। এবার বি এর জায়গায় যা নাম্বার থাকবে সেই অনুযায়ী আমরা এটাকে ইন্টারপ্রেট করব। বি এর জায়গায় যদি 2 থাকে তাহলে বলবো এক ইউনিট এক্সের চেঞ্জের কারণে 2 ইউনিট ওয়াইয়ে চেঞ্জ হবে, বি এর জায়গায় যদি 3 থাকে তাহলে বলবো এক ইউনিট এক্সের চেঞ্জের কারণে 3 ইউনিট ওয়াইয়ে চেঞ্জ আসবে, এটাই। এবার যেটা বলার জন্য এটাই আসা সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশান। মার্জিনাল প্রোডাকশান বিষয়টা কি, মার্জিনাল প্রোডাকশান বিষয়টা হচ্ছে যে এক ইউনিট লেবার বেড়ে যাওয়ার, আচ্ছা ভালো করে ভাবো, ওই রেসপেক্টেই ভাবো যে রেসপেক্টে তোমাদেরকে বোঝালাম। মার্জিনাল মানে কি, মার্জিনাল মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কতটা চেঞ্জ হচ্ছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে ওয়াই, ওয়াইয়ে কতটা চেঞ্জ হচ্ছে এক্সে এক ইউনিট চেঞ্জের কারণে, এক্সে এক ইউনিট চেঞ্জের কারণে ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে মার্জিনাল। বা আরও ভালোভাবে বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কত ইউনিট চেঞ্জ হচ্ছে, এক ইউনিট, তার ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা ওয়াই, তাতে কত ইউনিট চেঞ্জ হচ্ছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ। এবার আমাদের যদি দুটো ভ্যারিয়েবল দেওয়া হয়, আমাকে একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার কোথায় গেল, হ্যাঁ একটা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের লেবার, আর একটা ভ্যারিয়েবল হচ্ছে প্রোডাকশান, টোটাল প্রোডাকশান। কি মনে হয় এর মধ্যে কোন ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট আর কোন ভ্যারিয়েবলটা ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট মানে কি যে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে পরাধীন, অর্থাৎ যে নিজে নিজের ভ্যালুটা ঠিক করতে পারবে না, ওর ভ্যালুটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে। যেরকম এখানে ওয়াই, এই ইকুয়েশনটাতে তাকাও, ওয়াই, ওয়াই নিজের ভ্যালু নিজে ঠিক করতে পারবে না, এক্স যেরকম ভ্যালু নেবে তার উপর ভিত্তি করে ওয়াইয়ের ভ্যালু আসবে, তাহলে ওয়াই ডিপেন্ডেন্ট মানে পরাধীন, এক্স স্বাধীন।
এবার এখানে কি মনে হয় লেবার আর টোটাল প্রোডাকশান কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? লেবারের উপর একদম টোটাল প্রোডাকশানটা ডিপেন্ডেন্ট, লেবারটা ইন্ডিপেন্ডেন্ট। যত লেবার আসবে তার উপর ভিত্তি করে টোটাল প্রোডাকশান হবে। টোটাল প্রোডাকশান নিজে থেকে নিজের ভ্যালু ঠিক করতে পারবে না, টোটাল প্রোডাকশানের ভ্যালু ঠিক হবে কতগুলো লেবার কাজ করছে তার উপর। তো টোটাল প্রোডাকশানটা হচ্ছে ডিপেন্ডেন্ট, লেবারটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে মার্জিনাল কি করে বের করব? মার্জিনাল মানে হচ্ছে, তাহলে এবার ওই ডেফিনেশনটাই অনুযায়ী ভাবো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কত ইউনিট চেঞ্জ হলো? কোথায় গেল পেনটা? হ্যাঁ, এই একটা সমস্যা। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কতটা ইউনিট চেঞ্জ হলো, এটাকেই আমরা মার্জিনাল বলি। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? লেবার। তার মানে লেবারের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কতটা চেঞ্জ হলো। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? টোটাল প্রোডাকশান। তাহলে টোটাল প্রোডাকশানের কত ইউনিট চেঞ্জ হলো, এটাকেই আমরা বলছি মার্জিনাল প্রোডাক্ট। আশা করি বোঝা গেছে মার্জিনাল প্রোডাক্ট। পুরো মার্জিনালের কনসেপ্ট দিয়ে বোঝালাম এটা, কারণ সেইভাবেই বোঝাটা দরকারও। ইট রেফার্স টু দ্য চেঞ্জ ইন দ্য টোটাল প্রোডাকশান অ্যাজ এ রেজাল্ট ইন চেঞ্জ ইন ইউনিটস অফ ভেরিয়েবল ফ্যাক্টর। ভেরিয়েবল ফ্যাক্টর কোনটা হয় তোমরা জানো, ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেবার। এখানে আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন দিয়ে আর কি মানে বোঝার সুবিধার্থে করছি। তো ভেরিয়েবল ফ্যাক্টর মানে কি? লেবার। মানে লেবারের ইউনিটের চেঞ্জের কারণে টোটাল প্রোডাকশানের কতটা চেঞ্জ হয়। নিচের লাইনটা পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবে। ইন আদার ওয়ার্ডস, ইট মেজার্স দ্য চেঞ্জ অফ আউটপুট, measures the change at which output changes in variable factor। আমার মনে হয় লাইনটা একটু ভুল আছে লেখাটা। ইন আদার ওয়ার্ডস, একবার পড়ে নিই তাও, এটা সমস্যা। ইন আদার ওয়ার্ডস ইট মেজার্স দ্য চেঞ্জ, আচ্ছা অ্যাট উইচটা কেটে দিলাম, চেঞ্জ অফ আউটপুট, এখানে একটা ডিউ টু দিয়ে দিই, এই ডিউ টুটাই মেজ গেছে। ডিউ টু চেঞ্জ ইন ভেরিয়েবল ফ্যাক্টর। ভেরিয়েবল ফ্যাক্টরটা তোমরা কেটে দিয়ে যদি বোঝার সুবিধার্থে হয় এখানে কেটে দিয়ে লেখো লেবার। এবার যেটা পড়লে সেটা বোঝার চেষ্টা করো। লেবার আরও ভালো হয় লেবার আর লিখলে। ইন আদার ওয়ার্ডস ইট মেজার্স দ্য চেঞ্জ অফ আউটপুট। মার্জিনাল প্রোডাক্ট কী মেজার করছে, কী মাপছে? আউটপুটের চেঞ্জটা মাপছে। আউটপুটের চেঞ্জটা কেন আসছে? এক ইউনিট লেবারের চেঞ্জের কারণে, ডিউ টু চেঞ্জেস ইন লেবার বাই ওয়ান ইউনিট, এটাকেই আমরা বলছি মার্জিনাল প্রোডাক্ট। ঠিক আছে? ইট ইজ অলসো কল্ড মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। যেরকম টোটাল প্রোডাক্টকে আমরা টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট বললাম, অ্যাভারেজ প্রোডাক্টকে অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট বললাম, সেরকমই মার্জিনাল প্রোডাক্টকে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বলতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে মার্জিনাল প্রোডাক্টটা কি। এক ইউনিট লেবারের চেঞ্জের কারণে আউটপুটে বা টোটাল প্রোডাকশানে কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। বোঝার সুবিধার্থে আমরা এটা বলছি যে এক ইউনিট লেবারের চেঞ্জের কারণে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এক ইউনিট লেবারের চেঞ্জের কারণেই হবে, অন্য ফ্যাক্টরগুলোর চেঞ্জের কারণেও কিন্তু হতে পারে। এক ইউনিট ক্যাপিটালের চেঞ্জের কারণে কতটা আউটপুট বাড়লো বা কমলো, সেটাকেও মার্জিনাল প্রোডাক্ট বলতে পারি। এক ইউনিট ল্যান্ডের চেঞ্জের কারণে কতটা আউটপুট চেঞ্জ হলো, সেটাকেও মার্জিনাল প্রোডাক্ট বলা যেতে পারে। তো যে কোনো একটা ফ্যাক্টর অফ প্রোডাকশানের এক ইউনিট চেঞ্জের কারণে আউটপুট কতটা চেঞ্জ হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। ওকে, এইবার ভাবো, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি মার্জিনাল প্রোডাক্টটাকে কীভাবে লিখেছিলাম বা মার্জিনাল বিষয়টাকে কীভাবে তুলে ধরেছিলাম? ডেল ওয়াই বাই ডেল এক্স। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? আমাদের কাছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টোটাল প্রোডাকশান, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে লেবার। তাহলে মার্জিনাল প্রোডাক্টটাকে কীভাবে লেখা যেতে পারে? ডেল টিপি মানে ডেল টোটাল প্রোডাক্ট বাই ডেল লেবার বা ডেল কিউএল। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হবে না। এই টিপিটা ডিপেন্ডেন্ট, কিউএলটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক এইটার সাথে রিলেট করিয়ে এইটা লিখলাম। আমি যখন টেবিল করাবো এটা টেবিল থেকে আরও ক্লিয়ার হবে। এইটা এখন আমি কিছু বলছি না, এটা টেবিল দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। মানে এটা টেবিল যখন দেখবো তখন এটা বলবো। জাস্ট টেবিল থেকে আমরা এটা বুঝবো। দেখো,
এটা লেবার না হয়ে যদি লেবারার হয় বেটার হয়, লেবারার শ্রমিক, একটা শ্রমিক, দুটো শ্রমিক, তিনটে শ্রমিক, চারটে শ্রমিক, পাঁচটা শ্রমিক, ছটা শ্রমিক, এইভাবে। প্রথমে যখন একটাই শ্রমিক কাজ করছে সে 10 ইউনিট টোটাল প্রোডাক্ট বানাচ্ছে, টোটাল আউটপুট বানাচ্ছে 10 ইউনিট। অ্যাভারেজ প্রোডাক্ট কীভাবে বেরোয়? অ্যাভারেজ প্রোডাক্টের ফর্মুলা কি? টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই নাম্বার অফ লেবার্স। টোটাল প্রোডাক্ট কত? 10। কতজন লেবার কাজ করছে? একজন, তাহলে 10/1 10। অ্যাভারেজ প্রোডাক্ট কি হলো? 10। সরি, মার্জিনাল প্রোডাক্ট কি হবে? ফার্স্ট ইউনিটের জন্য মার্জিনাল প্রোডাক্ট এটা বসিয়েও দিতে পারো, অনেকে জিরোও লেখে, যেটা করতে চাও করতে পারো, মানে অনেক বইয়ে জিরোও লেখা থাকে। নেক্সট, অনেক বই এই জায়গাটা ফাঁকাই থাকে, দেয় না। সেকেন্ড, দুজন লেবার কাজ করছে। এবার কজন লেবার কাজ করছে? দুজন। দুজন লেবার যখন কাজ করছে আউটপুট কতটা তৈরি হচ্ছে? 21 ইউনিট। অ্যাভারেজ প্রোডাক্টের ফর্মুলাটা আবার এখানে অ্যাপ্লাই করো। টোটাল প্রোডাক্ট কত? 21। কতজন লেবার কাজ করছে? 2, তাহলে 10.5 হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট। এইভাবে অ্যাভারেজ প্রোডাক্টটা আসছে। মার্জিনাল প্রোডাক্ট কি? এবার ভালো করে বোঝো। মার্জিনাল প্রোডাক্ট, 1 ইউনিট লেবার বাড়লো, লেবারার শ্রমিক, প্রথমে একজন ছিল এখন দুজন হয়ে গেল, শ্রমিক কতজন বাড়লো? একজন বাড়লো। তার ফলে আমাদের টোটাল প্রোডাক্ট প্রথমে 10 ছিল এখন 21 হয়ে গেল। কতটা বাড়লো? 11 ইউনিট বাড়লো। 1 ইউনিট লেবার বা 1 ইউনিট ফ্যাক্টর অফ প্রোডাকশান বেড়ে যাওয়ার কারণে টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো? 11। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কী হবে? 11। খুব সিম্পল, এর থেকে সিম্পল এটা হতে পারে না। আবার 3 জন লেবার যখন কাজ করছে টোটাল প্রোডাক্ট 33, অ্যাভারেজ প্রোডাক্ট 11। ভাবো, দুজন লেবার কাজ করছিল, টোটাল প্রোডাক্ট ছিল 21। 3 জন লেবার কাজ করলো মানে একজন লেবার বেশি আসলো কাজ করতে, টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো? 12 ইউনিট বাড়লো। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত হবে? 12। এইভাবে তোমরা এটা আগেও করেছো, এইভাবেই আমরা এটাকে লিখি। এবার প্রোডাকশানের কিছু লজ আছে, আমি সেই লজে আসছি। জাস্ট টেল মি টিল দিস পার্ট, ইজ ইট ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো টোটাল প্রোডাক্ট কাকে বলে, অ্যাভারেজ প্রোডাক্ট কাকে বলে, মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে, অ্যান্ড সেটা কি টেবিলের এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, শ্রী, বুঝতে পেরেছো তো?